আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন সবাই? আওয়ামী লীগ শুনছিলাম যতটুকু তারা নাকি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কিন্তু এতটা যে রূপ ধারণ করে আসবে সেটা তো জানা ছিল না। তাদের 15 বছরে এত দাবি দাবা, তখন তারা কেন তুলল না? কয়দিন আগে দেখলাম গ্রাম পুলিশ, তারপরে আসলো আনসার, আসলো রিক্সা বাহিনী, আসলো এখন আবার হসপিটালের নার্স সিস্টার, দুদিন বিদে বাসার কাজের বুয়েরা বাইরে হইব, সুইফের মেথর মুসিরা বাইরে হইব। তারা এতদের রূপ ধারণ করতেছে এটা তো জানা ছিল না। জানতাম তারা ভয়ঙ্কর রূপে আসবো, কিন্তু এখন তো রিক্সা শ্রমিক হয়ে ফিরে আসে। যাক, কত হইল কি, 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যেমন বিডিআর বিদ্রোহ নাটক তৈরি করে শেখ হাসিনা যেমন 57 অফিসার হত্যা করে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করছে, খালেদা জিয়ার বাড়ি থেকে বের করে দিয়েছে ক্যান্টনমেন্ট কাপুল কচুকে। শহীদ আনোয়ারের গার্লস, লেফটেন্যান্ট শহীদ আনোয়ার গার্লস কলেজের পিছন সাইডে ছিল খালেদা জিয়ার বাড়ি। বাইর করে দেওয়ার পরে ওখানে বহুতল বাড়ি নির্মাণ করে শেখ হাসিনা। কি কারণে? যে 57 অফিসার মার্চে হত্যা করা হয়েছিল তাদের পরিবারকে একটা একটা ফ্ল্যাট হস্তান্তর করছে। তদ্রুপ এখন 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বাড়ি জ্বালাইছেন, কে কারা করছে তা বলতে পারি না। ফুললে সমাধান নাই। ওই 32 নম্বর বাড়িটা ভেঙে গুড়িয়ে দিয়ে কোনো স্মৃতি যেন না থাকতে পারে বাংলাদেশে বাকশালের, কম্বল চোরের, রাজাকারের, খুনির কোনো ধরনের। 32 নম্বর বাড়িটা গুড়ি দিয়ে ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিয়ে 2024-এ যেসব স্টুডেন্ট শহীদ হয়েছে তাদের পরিবারকে ওখানে একটা একটা ফ্ল্যাট হস্তান্তর করেন, বহুতল ভবন নির্মাণ করে একটা একটা ফ্ল্যাট হস্তান্তর করেন যারা শহীদ হয়েছে স্টুডেন্ট। দ্রুত এটা বাস্তবায়ন করেন। 32 নম্বর বাড়ি কোনো স্মৃতি থাকবে না বাকশালের বাংলাদেশে।